পেটের সন্তান নিয়ে মা যা করবে প্রতিটা কাজের আসর পেটের সন্তানের উপরে পড়ে। আমি আপনি মনে করি পেটের ভিতরে সন্তান, মার আসর যায় কেমনে পড়ে? 100% পড়ে। অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, খালি ঘুমায় খালি ঘুমায়, এই সন্তান বড় হওয়ার পরে অলস হয়। কি তা হয়? আর পেটের সন্তান নিয়ে মা যদি টুকটাক কাম কাজ করে, মানলে মানে না মানলে নাই, আমার কথা আমি কই দিতেছি। পেটের সন্তান নিয়ে মা যদি টুকটাক ঘরের কাম কাজ করে, সন্তান বড় হইয়া কর্মঠ হয়। এটা কাম করতে ডরাইতো না, কারণ মা পেটে লইয়া টুকটাক কাম করছেন, খালি ঘুমাইছেন না। আর মা পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে রে যুবক, এই সন্তান বড় হইয়া খালি গান গাইব, মার সামনেও গান গাইব, বাপের সামনেও গান গাইব, মারিমতের গান গাইব, জিনা 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 ফেম ফিরিতের গান গাইব, ফিরিতের গান টান দিব বাপের সামনে মার সামনে, কারণ মা পেট লইয়া খালি মমতাজের গান শুনছে, এই গানের আসরকে পেটো করছে। আর মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এইবার আমার সন্তানের জন্য ঘরের পরিবেশ কেমন রাখবো? আমি বাবা আমার সন্তানের সামনে কিভাবে চলবো? আমার সন্তানকে আমি কি খাওয়াবো? হালাল নাকি হারাম? সুদের টাকা ঘরে ঢুকাইছো, বাচ্চা বড় করছো, হারাম টাকা দিয়া বাচ্চা লালন পালন কইরা এই সন্তানের রক্ত হারাম রক্ত শরীরের ভিতরে কইরা সন্তানকে মঈনুদ্দিন চিশতি বানাইবা, জীবনও হইতো না। সুদের টাকা দিয়া সন্তান বড় কইরা, ঘুষের টাকা দিয়া সন্তান বড় কইরা, চিটারি বাটপারি কইরা মানুষের কাছ থেকে টাকা আইনা এই সন্তান তুমি খাওয়াইছো, বড় করছো, আর নিয়ত লইয়া বইয়া আছো মঈনুদ্দিন চিশতির, নিয়ত লইয়া বইয়া আছো আব্দুল কাদের জিলানীর। জীবনও কোনোদিন জিলানী হবে না, চিশতি হবে না। আমার সন্তান ঘরের ভিতরে আসা মাত্রই এবার বাবাকে দেখতেছে, মাকে দেখতেছে, বেশি টাইম মাকে পাইতেছে। দুধ খাওয়ানোর সময় মাকে বেশি টাইম পাইছে, দুধ খাওয়ানোর সময় মা সন্তানরে কেমনে দুধ খাওয়াইছে, মাথায় পর্দা কইরা দুধ খাওয়াইছে, কাপড় পর মাথায় দিয়া দুধ খাওয়াইছে, মানুষের সামনে দুধ খাওয়াইছে নাকি পর্দার ভিতরে খাওয়াইছে, এই জিনিসটারও আসর সন্তানের উপরে পড়ব। ঠিক কিনা? জোরে কও, আরো জোরে কও, ঠিক কিনা? এই জন্যই মঈনুদ্দিন চিশতির মা বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, প্রথম নজরেই তোমার চেহারা দেইখা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা তোমার কোনো ক্রেডিট নয়, তোমার কোনো বাহাদুরি নয়, এটা আমি মার ক্রেডিট, আমি মার বাহাদুরি রে বাজান। কারণ আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। যেই মা জীবনে কোনোদিন সন্তানকে অজু সারা দুধ খাওয়ায় নাই, ওই মার গর্ভের সন্তান হলো মঈনুদ্দিন চিশতি। জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, নবী আসার দরজা বন্ধ, ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। নবী দুনিয়াতে আসবে না, কিন্তু জিলানী আসবে না, এই কথা নবী কয়া যায় নাই। মঈনুদ্দিন চিশতি আসার দরজা এখনো খোলা, এখনো শাইখে বাগা দুনিয়াতে আসার দরজা খোলা, শাইখে কৌরি আসার দরজা এখনো খোলা, এখনো শাইখে কাতিয়ার মতো ওলি আসার দরজা এখনো খোলা। আল্লাহ পাক ওলি আল্লাহ আসার দরজা বন্ধ করে নেই। শাইখে কৌরিয়ার মার মতো মা, শাইখে কৌরিয়ার বাবার মতো বাবা, শাইখে কাতিয়ার মার মতো মা, শাইখে কাতিয়ার বাবার মতো বাবা, চিশতির মার মতো মা, চিশতির বাবার মতো বাবা, জিলানীর বাপ মার মতো বাপ মা। আজও যদি জমিনে আয়, আল্লাহ পাক আজও জিলানীর জন্ম দিবে। ঠিক কিনা? প্রশংসা করবো কার? একটু জোরে আওয়াজ দিয়া কার? ওয়াহদাত কি হিফাজত नहीं बेकुवत बाजू,
वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू आती नहीं कुछ काम हक़ खुदा दा ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर याद जा बैठ किसी गार में अल्लाह को कर याद ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो गम गद्दार नहीं हाँ बोलों की तरह नरम मिजाज अपना है नजर हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ मुसलमाনের आवाज़े बोली अल्लाहु আকবার ভারতের বহুত বড় আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য একজন শাগরেদ খাজা কুতুবউদ্দিন তিনি যখন ছোট মা তাকে শিশুকালে যা শিখাইবার তা শিখাইছে এ ভাই মক্তব মাদ্রাসায় ভর্তি করার আগে বাচ্চারা যখন ঘরে থাকে এই ঘরে থাকা অবস্থায় মা তারে ঘুমের দোয়া শিখাইব খাওয়ানোর দোয়া শিখাইব কলিমা শিখাইব সালাম কালাম শিখাইব এগুলা তো হুজুরের কাম না এই শিক্ষাগুলা বাপ মার দায়িত্ব কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানকে নিয়ে আল্লাহর পরিচয় শিখান উস্তাদজি পড়ান আলিফ বা উস্তাদ কয় বাবা কুতুবউদ্দিন ক আলিফ বা তাসা কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয় না উস্তাদজি আলিফ বা নয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি যখন আল্লাহ পাকের পবিত্র কোরআনের সূরা বাকারার 15 পারা এক বছর উস্তাদকে হিফজ শুনাইছে এইবার উস্তাদে কই বাবা তোমার মা কেন এমন মজাক করলো ঠাট্টা করলো মাকে জিজ্ঞেস করেন মা সিজদা করে আল্লাহর দরবারে কান্দে মা কই উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারা হাফিজ হয়েছে তবে আমার যদ্দূর মনে পড়ে কুতুবউদ্দিনকে যখনই আমি দুধ খাওয়াইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম আমার সন্তান দুধ পান করার সময় তেলাওয়াত শুনবে না গান শুনবে মা তেলাওয়াত শোনাবে নাকি গান শোনাবে এই সিদ্ধান্তটা নিতে হবে যুবক তোমাকে বিয়ার আগে ঠিক কিনা জোরে খাও যদি একজন আলেমা তুমি বিয়া করো হাফেজা বিয়া করো দিনদার নেককার দেখে যদি তুমি খুঁজো তালাশ করো তাহলে তোমার সন্তান দুধ খাওয়ার সময় মার জবান থেকে তিলাওয়াত শুনবো পেটে থাকতেও তিলাওয়াত শুনবো পেটে থাকতে তিলাওয়াত শুনবো এজন্য বলি ভাইরা ভালো করে ইয়াদ রাখবেন সন্তানের দিল দিমাগ হলো কাদা মাটির মতো আমার সন্তানকে আমি শিশুকালে যা বুঝাবো কাদা মাটিতে যেভাবে লিখলে পরে লেখা হয় সন্তান শিশুকালে যা দেখে যা বুঝে এটাও তার দিল দিমাগে রেকর্ড হয় মোহব্বতের আকারে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে কয়টা মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम এজন্যই তো আল্লাহর নবী বলেছেন কান হাদিস শুনেন নবীজি বলেন আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি
আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন দুনিয়াতে যত মা আছে তাদেরকে আল্লাহ পাক দুইটা প্রশ্ন করব। একটা হলো স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা, স্বামীর মালের হেফাজত তুমি করছো কিনা। দ্বিতীয় আল্লাহর একটা প্রশ্ন করব, সন্তান লালন পালন কেমনে করছো। সন্তান লালন পালনের ব্যাপারে বাবাকে যদি আল্লাহ প্রশ্ন করে একবার, মাকে প্রশ্ন করবে আল্লাহ পাক দুইবার। কারণ মাকে সন্তান বাবার চেয়ে বেশি টাইম পাইছে, মাকে বেশি টাইম দেখছে। মা যদি পর্দা করে সন্তান দেখে দেখে পর্দা শিখিলায়, ঠিক না? ছোট মেয়েটা মা যদি মাথায় কাপড় পরে ঘুরে, ছোট মেয়েটা দেখবেন সেও মাথায় কাপড় পরা শিখি যায়। উন্না ছোট বাচ্চাটা খুব আম্মা আম্মা আমার একটু উন্নয়ন দাও, আব্বার খুব আব্বা আমার একটু উন্নয়ন দাও। দেখে মা সবসময় মাথা ঘুরে চলে, ছোট বাচ্চাটাও মাথা ঘুরা শিক্ষালায়, ঠিক না? নি মা যদি পর্দার ভিতরে চলে, বেপরদায় না চলে, পর পুরুষের সামনে যদি না যায়, ছোট মেয়েটার সেও এটা বুঝিলায়, ছোট বাচ্চাটা বুঝিলায়। পর্দা বুঝে না কিন্তু বুঝে মায় পর্দা করে। আমার ছোট্ট মেয়েটা বয়স মাত্র 7 বছর। ওই দিন আমি দেখে অবাক হয়েছি, তার মা সে দেখতেছে ছোটকাল থেকেই তার মা তার চাচাদের সামনে যায় না, চাচারাও তার মার সামনে আসে না। এই জিনিসটা সে শিশুকাল থেকেই দেখছে। একদিন আমি দেখলাম এক রুমের মধ্যে তার মা, কিন্তু তার চাচা এই রুমে ঢুকবো, চাচা জানে না এই রুমে যে তার ভাবি আছে। কিন্তু আমার ছোট্ট মেয়েটা সে জানে। দৌড় দিয়ে আমার সামনে দেখলাম চাচার কোমরে ধরছে, দইরা কয় চাচ্চু এই রুমে ঢুকেন না, এখানে আম্মু আছে। কে শিখাইলো এটা? এই বাচ্চাটা পর্দা বুঝে কিছু? এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর হুকুম। পর্দা না মানলে আল্লাহ কবরে আগুনে জ্বালাইবো, জাহান্নামে ফালাইবো। এটা কি বুঝে খুঁজতা? কিন্তু হে দেখতেছে শিশুকাল থেকে, ছোটকাল থেকে তার মা তার চাচাদের সামনে যায় না, চাচারাও তার মার সামনে বসে না। এই জিনিসটা দেখে সে শিখিলিস, ঠিক না? ছোট্ট বুঝ বাচ্চাটারে যখনই আপনি শিখাইবেন, যখনই বুঝাইবেন, বাবা ডান হাতে খাও, বিসমিল্লাহ কয়ে খাও, দেখবেন বাচ্চাটা বিসমিল্লাহ শিখবো। কিন্তু বিসমিল্লাহ কয়ে যে পড়লো, বাচ্চারা কিন্তু কইব আম্মু এই দোয়াটা পড়লে আল্লাহ, দোয়াটা পড়লে কি হয়? আপনি কইবেন আল্লাহ খুশি হয়। বাচ্চারা কইব আল্লাহ খুশি হইলে কি হয়? আল্লাহ খুশি হইলে আল্লাহ তোমার জান্নাত দিব। ছোট বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে, বেশি বেশি খালি জিগাইব জান্নাত কারে কয়, বেহেশত কারে কয়। আপনি তখন কইবেন মরণের পরে চিরস্থায়ী শান্তির একটা জায়গা, যেখানে আল্লাহ তুমি যা চাইবাই তোমারে আল্লাহ তাওই দিব। ওই যে আপনি কম কথায় জান্নাতের পরিচয়টা শিশু বাচ্চারে শোনাইছেন যুবক, ওই জান্নাতের পরিচয় তার কলিজার ভিতরে বসে গেছে। মরণ পর্যন্ত সে জান্নাত বুঝবো, চিনবো। কোনো দিন আল্লাহর বিরুদ্ধে কথা কইতো। শিশুকালটাতে আপনি সন্তানের ফাউন্ডেশন যার যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। ফাউন্ডেশন যদি দুর্বল হয়, ঘর তত দুর্বল হয়। মানুষের জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল। এজন্য শিশুকালটা নষ্ট করবেন না। আমি বলি আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপত্তি নাই, অসুবিধা নাই। কিন্তু আমি বলবো আমার সন্তানের ডাক্তার পরিচয় বড় পরিচয় নয়, সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানই শিখাও, মুসলমানের বাচ্চা আগে বানাও, এরপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, পাইলট বানাও, উকিল বানাও, ব্যারিস্টার বানাও। আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, আগে তারে আল্লাহর পরিচয় শিখাও। যদি মুসলমানই শিখে সে ডাক্তার হয়, তাহলে কোনোদিন ডাকাত হবে না, আদর্শ ডাক্তার হবে। আর যদি মুসলমানই না লইয়া ডাক্তার হয়, ডাক্তার নামে ডাক্তার হইব, খামে ডাকাই তুইব। 20,000 টাকার লোভে পইরা কয় নর্মাল ডেলিভারি কেসের রোগীরে ডাক্তার কয় সিজার করতে হইব, নাইলে মাও মরবো, বাচ্চাও মরবো। কেমন ডাকাইতে 20,000 টাকার লোভ। এই মাটারে সারা জীবনের জন্য অসুস্থ বানাই দিছে সিজার কইরা টাকার লোভে। এই ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? আপনারা কইন, আমি কইতাম না। হে ডাক্তার হইছে, ডাকাইত হইল কি লাগে?
কয় হে খালি ডাক্তারই হইছে, মুসলমানের বাচ্চা হইছে না। ঠিক কিনা জোরে খাও? ডাক্তার হইছে, মুসলমানের বাচ্চা হইছে না। ইঞ্জিনিয়ার হইছে, মুসলমানের বাচ্চা হইছে না। এজন্যই রড না দিয়ে বাঁশ ঢুকাই দিছে। এই খবরও আসেনি না নাই? হ্যাঁ, যে রডের বদলা বাঁশ দিছে, বাঁশ। এবার মানুষ মরুক আর বাসুক, হের কি? হে মনে করে জীবনই জীবন, মরণের পরে কোনো জীবন নাই। আমার এখানে যা খুশি তা করবো, নো চিন্তা, নো ফুর্তি, যা পাও তা খাও, যা পাও তা খাও। আর মুসলমানে যদি শিখাইয়া তার ইঞ্জিনিয়ার বানাইতো, তাহলে মাদ্রাসায় যাওয়া মাত্রই তার এই শিক্ষাটা দিত, এই জীবন জীবন নয়, মরণের পরেই আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমাকে আল্লাহর দরবারে পাই টু পাই দিতে হবে। এই শিক্ষাটা তারে শিশুকালে কলিজায় ঢুকাইয়া দেওয়া হইতো যদি 5টা বৎসর তারে মাদ্রাসায় পড়ানো হইতো, 5টা বৎসর তারে মাদ্রাসার নুরানি বিভাগে পড়া হইতো। আপনি 5 বছর স্কুলে তারে কেন পড়াইতেছে? আমার প্রশ্ন হলো কেন? কারণ স্কুলের অঙ্ক ইংরেজি তো মাদ্রাসায় এখন ঢুকানো হয়েছে, সিলেবাস এক করা হয়েছে। স্কুলের অঙ্ক ইংরেজি মাদ্রাসায় আছে। ডাক্তার বানাইতে চাইলেও আপনি হাই স্কুলে ভর্তি করতে পারবেন 5 বছর মাদ্রাসায় পড়াইয়া। তার জীবনের এই ফাউন্ডেশনটা মজবুত করেন, তার মুসলমানের উপরে তার জীবনের ফাউন্ডেশন মজবুত করেন 5 বছর মাদ্রাসায় পড়াইয়া। এরপরে তার হাই স্কুলে দেন, এরপরে তার কলেজে দেন, এরপরে তার ব্যারিস্টার উকিল বানান, যা বানান বানান, আগে মজবুত করেন জীবনের ফাউন্ডেশন। ঠিক কিনা? এই 5 বছরে স্কুলে পড়াইলে তার শিখাইব কিতা? আগডুম বাগডুম গুরাডুম সাজে, ডাক ডুল বাজে। আর কি শিখাইব? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। তাল গাছ দেখাইয়া কি হয়েছে? তাল গাছটা দেখাইয়া কি হয়েছে? যদি দেখাইতো ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, তাইলে মক্কা মদিনা তার কলিজায় বইতো। ঠিক কিনা? এই বাচ্চারা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যায় কইব, মালিক আমার মা আমার বাবাকে তুমি হাজির করো। কেন তারা আমাকে তাল গাছ দেখাইলো? কেন তারা আমারে আগডুম বাগডুম শিখাইলো? আমারে কেন আল্লাহর পরিচয় শিখাইলো না? আমারে কেন মক্কা মদিনা দেখাইলো না? যদি দেখাইতো তাহলে আজকে আমি বেনামাজি হইতাম না। আল্লাহ আমি আজকে জাহান্নামী হইতাম না। আমার বাপ মারে তুমি ডাকো, রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তানকে মালিক আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মাকে তুমি ডাবল শাস্তি দাও, বাপ মারে ডাবল শাস্তি দাও। কেন তারা আমানতদারি বুঝলো না? কেন তারা আমার হক নষ্ট করলো? কেন তারা আমানতদারি রক্ষা করলো না? আমানতে কেন খেয়ানত করলো? বাপ মারে ডাকো, মাকে ডাকো, বাবাকে ডাকো, আল্লাহর দরবারে মামলা দিব। সন্তান আল্লাহর দরবারে মামলা দিব। এ যুবক, মা বাবার বিরুদ্ধে হাসরের মাঠে বহু সন্তান আল্লাহর দরবারে মামলা দিব। যেই সন্তানের জন্য তুমি শরীরে রক্ত পানি করেছো, যেই সন্তানের জন্য জীবনে অনেক সুখ তুমি কোরবানি দিয়েছো, সন্তানের স্বপ্ন দেখে নিজের স্বপ্ন বরবাদ করেছো, এই সন্তান কিয়ামতের ময়দানে বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। মামলা যদি আমানতদারির সাথে সন্তান বড় করা না হয়। আরে দুশ্মনে মামলা দিয়া যদি আমার আটকাইতো, মনরে বুঝ দেওয়া যাইতো। কিন্তু সন্তান, কলিজার টুকরা সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে ধরা খাবে। ঠিক কিনা জোরে খান? শুধু একটাই মামলা, আমানতদারিতে খেয়ানত করছে। আমানতে কি করছে? খেয়ানত করছে। সন্তান যে তার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত ছিল, এই আমানতে খেয়ানত হইছে। এই মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, এ যুবক, আমার সন্তান আজ দখলে আমার, কিন্তু মালিক আমি না, মালিক হলেন আমার আল্লাহ। এই কথাটা দিলের ভিতরে সবসময় ইয়াদ রাখো, দিলের ভিতরে সবসময় কথাটা ইয়াদ রাখো। তাহলে সন্তানের চিন্তা মাথায় আসা মাত্রই তোমার প্রতিটা কাজের মধ্যে তোমার হিসাব ঠিক থাকবে। সিগারেট খাওয়ার লই শিক্ষা দুনিয়াত আইছে না, সে তো মারিফত লইয়া দুনিয়া আইছে। তুমি বাবা সিগারেট খাওয়া দেখায়া দেখায়া তার বুজুর্গি নষ্ট করতেছো। ঠিক কিনা জোরে কও? টেলিভিশন দেখতেছো বাচ্চারে লইয়া, এই বাচ্চা কিন্তু টেলিভিশন দেখে দুনিয়াতে আসে নাই। আমার নবীর ভাষায় এসে মঈনুদ্দিন চিশতির মতো ওলি হয়ে আইছে, কিন্তু মা কত বড় বেহায়া, বাবা কত বড় বেহায়া। অবুঝ বাচ্চাটারে লইয়া বাপ মায় সিনেমা দেখে,
অবুঝ বাচ্চাটার লইয়া বাপ মায় নাটক দেখে। ওই যে নাটক দেখতেছো, নাচ গান দেখতেছো, এই বেহায়ার চিত্রটা বাচ্চার দেমাগে পড়তেছে। অনেক বাপ মায় কয় হুজুর বুঝে না, ছোট বাচ্চায় বুঝে না। আমি কই যে বাপ মায় কয় ছোট বাচ্চায় বুঝে না, এই বাপ মায় বুঝে না, বাচ্চায় ঠিকই বুঝে। এটা আমার কথা না, এটা নবীর কথা। নবী বলছেন তোমরা স্বামী স্ত্রী গোপন সম্পর্ক সন্তানের সামনে কইরো না। দুধের বাচ্চার সামনে নবী নিষেধ করেছেন। প্রশ্ন হলো কেন? দুধের বাচ্চা তো কিছু বুঝে না, নবী কেন নিষেধ করলেন? আল্লাহ নবী বুঝাই দিয়েছেন না, অবুঝ দুধের বাচ্চাটাও যদি যা দেখবে এই দেখার দৃশ্যটা মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবে। যেদিন বড় হবে সাপ্লাই দিবে, রেকর্ড যা হইছে এটাই সাপ্লাই দিব। আল্লাহ নবী নিষেধ করেছেন, এর পিছনে কারণ আসেনি না নাই? নবীজি কোনো কাজ যদি নিষেধ করেন কারণ আসেনি না নাই? তাহলে আমাদের এই কথা কোয়ার সুযোগ নাই। অবুঝ বাচ্চা বুঝে না, অতএব তার সামনে আমি টেলিভিশন দেখলে অসুবিধা কি? তার সামনে আমি গান শুনলে অসুবিধা কি? এই গানের আসর, এই গানের দৃশ্য প্রতিটা বাচ্চারে নষ্ট করব, বাচ্চার বুজুর্গি নষ্ট করব, বাচ্চার মারিফত নষ্ট করব, বাচ্চাটার বিলায়ত নষ্ট করব। সে তো অলি হয়ে দুনিয়াতে আইছে, সে তো অলি হয়ে দুনিয়াতে আইছে। আমি বাপ মার কারণে সন্তানের বিলায়ত নষ্ট হইতেছে, সন্তানের বুজুর্গি আমি বাপ মার কারণে নষ্ট হইতেছে। ঘরের ভিতরে বেপরদা পরিবেশ, ঘরের ভিতরে গান বাজনার আওয়াজ, এই কারণে নাম বেনামাজির চিত্র। আমি যদি তালাশ করে দেখি, দেখবেন ঘরের সদস্যদের ভিতরে যদি জরিপ করেন তে দেখবা সদস্যদের মধ্যে জরিপ করলে দেখা যাবে বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। যত জায়গায় জরিপ করবেন, আমি কইয়ে দিলাম, আপনি জরিপ করবেন যত জায়গায় দেখবেন বেনামাজির সংখ্যা বেশি। বাজারে আপনি যান, আপনি বৈরাগী বাজারে এই মাথার থেকে ওই মাথাতে আপনি জরিপ করেন কয়জন নামাজি আর কয়জন বেনামাজি, দেখবা জরিপ করলেও বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। পুরা গ্রাম, আপনাদের গ্রামটা জরিপ করেন, দেখবেন ওই যে ঘরের ভিতরে যে বেনামাজির সংখ্যা বেশি, এই বেনামাজির আসর এই শিশু বাচ্চার উপরে পড়তেছে, অবুঝ বাচ্চাটার উপরে পড়তেছে। এই কারণে রাসূল কইছেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আবাওয়াহু বলেছেন সন্তানের বাপ মার কথা আল্লাহ রাসূল বলেছেন। তাহলে একজন মা দিনদার হওয়া দরকার আছে না নাই? বাবার চেয়েও মার দিনদারিটা বেশি দরকার, বাবার চেয়েও মার দিনদারিটা বেশি দরকার। কারণ মার আমলের আসর বাচ্চার উপরে যায় বেশি পড়ে। আলহামদুলিল্লাহ। এজন্য আমার ভাইরা, আজকে আপনাদের এলাকার এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা কতটা জরুরি এখন বুঝেন। আমার মেয়েটা যদি মাদ্রাসায় পড়ে, মেয়েটা যদি দিনদার হয়, একটা বাচ্চা যখন, একজন মা যখন দিনদার হইব, তখন আমি বাবার ঘরটাও সে দিনের লাইনে রাখবো। আর যখন স্বামীর করে যাইব, তখন বউ হিসাবে সে যদি দিনদার একজন বউ হয়, তাহলে তার দ্বারা পুরা ঘরটাও দিনদারের উপরে চলে আসবো। ঠিক না? একজন মহিলার কারণে ঘর সুন্দর হয়, একজন মহিলার কারণে পুরা ঘর নষ্ট হয়। একজন মহিলা যদ্দুর পারে, পুরুষ অদ্দুর পারে না। মহিলা যদি তার ভিতরে দ্বীনের বুঝ থাকে, সহজে ঘরের প্রতিটা মানুষের মধ্যে সে এই জিনিসটা আসর ফলাইতে পারে। কারণ সে অল টাইম ঘরে থাকতেছে, ঘরটা তার নিয়ন্ত্রণে। আর স্বামী তো ভাই রুজি রোজগারের জন্য ঘরের বাইরেই বেশি টাইম থাকে, ঠিক না? নি ঘরের টাইম বেশি পায় মহিলারা। এজন্য দিনদারিটা এত দরকার, মহিলা মাদ্রাসারও এত দরকার। আমি খুশি হয়েছি আপনাদের এই মাদ্রাসাটা দেখিয়া, এবং মাশাআল্লাহ, এবং আলহামদুলিল্লাহ ছাত্রীদের সংখ্যা মাশাআল্লাহ যথেষ্ট আছে। এলাকার মানুষের সহযোগিতা, আমি আইসা আমার ভাইদের কাছ থেকেও শুনলাম, মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয় না, মাহফিলটা এলাকার মানুষে আলহামদুলিল্লাহ মাদ্রাসার নামে করুন। মাশাআল্লাহ, সব জায়গায় এরকম হয় না। এতে বোঝা গেল এলাকার মানুষের মন মানসিকতা মাদ্রাসার প্রতি খুব ভালো, ঠিক না? এবং আপনাদের দরদ আছে এই প্রতিষ্ঠানের প্রতি। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে দিন আল্লাহ পাক উন্নতি করেন, তারাক্কি এনায়েত করেন। গোটা এলাকার প্রতিটা মা বোনকে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের ওসিলায় দিনদার আল্লাহ ওয়ালি বানায় দেন। আর প্রতিটা মাকে আল্লাহ হাফেজা আলেমা বানান, আর প্রতিটা মাকে হাফেজ আলেমের মা বানান। সবাই বলেন আমিন।